নবনির্বাচিত ৬ তৃণমূল বিধায়কের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সৌজন্য বিনিময়ের পর উঠছে প্রশ্ন। সোমবার বিধানসভায় ৬ জন তৃণমূল বিধায়ক শপথ নেন। ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। শপথ অনুষ্ঠানের গোড়া থেকেই ছিল সৌজন্যতার পরিবেশ। নির্দিষ্ট সময়ে রাজ্যপাল পৌঁছতেই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানিয়ে রাজ্যপালকে অধিবেশন কক্ষে নিয়ে যান। নিজের নির্দিষ্ট আসনে বসার আগে রাজ্যপাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে করজোড়ে নমস্কার জানান। ব্রাত্য বসু রাজ্যপালের উদ্দেশ্যে প্রতি নমস্কার জানান। দুজনের মধ্যে করমর্দনও হয়। সংসদীয় প্রথা মেনে এরপর ৬ বিধায়কের শপথ শেষ হতেই ফের একবার মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় হয় রাজ্যপালের। রাজ্যপালকে বিধানসভার করিডোর পর্যন্ত এগিয়ে দেন মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষ। সাম্প্রতিক অতীতে রাজভবন ও নবান্নের মধ্যে বারে বারে দ্বন্দ্বের পরিবেশ দেখা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্কের অবনতি হয়েছিল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের শপথ অনুষ্ঠানে টালবাহানাকে ঘিরে রাজভবনে মেয়েদের যাওয়া আদৌ কতটা সুরক্ষিত প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের ঘোষণা করেছিলেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর সঙ্গে তরজাপেও জড়িয়েছেন আচার্য রাজ্যপাল। বিভিন্ন ইস্যুতে মুখ খোলায় রাজ্যপালকে লাগাতার আক্রমণ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই আবহে সোমবার বিধানসভার অন্দরের সৌজন্যতা। ওয়াকিবহাল মহল মনে করছে, সোমবারের সৌজন্যতার পরিবেশ শুধু বিধানসভার অন্দরেই সীমাবদ্ধ। সংসদীয় রীতি মেনেই রাজ্যপালকে সৌজন্যতা দেখিয়েছে তৃণমূল। তবে ভবিষ্যতে রাজ্যপাল কড়া কথা বললে শাসক দল ফের আক্রমণ করতে পিছপা হবে না বলেই মনে করা হচ্ছে। দুপক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে কি শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার। ক্যামেরায় জ্যাকি সিং, অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।